التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد الله أكبر الله أكبر জোরে আওয়াজ দিয়ে বলি ঈসা আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যে আসবে এটার সুসংবাদ দিচ্ছেন অনেক আগে। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি তোমাদের ও বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রসুল এবং আমার পূর্বে যে তৌরাত কিতাব তোমাদের কাছে নাজিল হয়েছিল আমি তার সত্যায়নকারী, এবং আমার পরে যে আহমদ নামক একজন নবী আসবেন আমি তার সুসংবাদদাতা। বড় আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার পরে যে একজন এক নামও বলে দিয়েছেন, আল্লাহু আকবার, ঈসা আলাইহিস সালাম নাম বলে দিয়েছেন। আমার পরে যে আহমদ নামক একজন নবী রসুল দুনিয়ার জমিনে আসবেন আমি হলাম তার সুসংবাদদাতা। বড় আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এটা ঈসা আলাইহিস সালাম অনেক আগে বনী ইসরাইলদেরকে বলতেছেন। কি বলছেন? ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে যে আহমদ নামক একজন নবী দুনিয়ার জমিনে আসবেন আমি তার সুসংবাদদাতা। বড় আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। নাম বলেন আহমদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমের ভিতরে বলেছেন, আনা মুহাম্মাদুন ওয়া আনাল আহমাদু ওয়া আনাল মাহি, আমার নাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম হলো আহমদ, আমার নাম হলো মাহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমের ভিতরে আল্লাহ রাসূলের নামগুলো ঘোষণা করলেন। এই তিনটি নামের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নাম হলো আহমদ, আমার নাম হলো আহমদ, অধিক প্রশংসিত, অধিক প্রশংসনীয়। বড় আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এই নাম হযরত ঈসা আলাইহিস সালাম অনেক আগেই ঘোষণা করে দিয়েছেন, অনেক আগেই ঘোষণা করে দিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে দুনিয়ার জমিনে যে পাঠাবেন প্রত্যেক নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলেন। কি গ্রহণ করলেন? অঙ্গীকার গ্রহণ করলেন। প্রত্যেক নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলেন, আমি দুনিয়ার জমিনে একজন রসুল প্রেরণ করব, যখন তিনি আসবে তখন তোমাদের নবুয়তের দায়িত্ব শেষ, তখন থেকে সেই নবীর উপর ঈমান আনতে হবে, তার আনুগত্য করতে হবে। আল্লাহু আকবার। কত বড় মর্যাদাবান, কত বড় মর্যাদাওয়ালা নবী হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্মরণ করুন সে সময়ের কথা আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলেন, প্রতিজ্ঞা গ্রহণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে কিতাব ও হিকমত যা কিছু তোমাদেরকে দান করেছি এবং তোমাদের কাছে যা কিছু ছিল তার সত্যায়নকারী একজন নবী যখন তোমাদের কাছে আসবে। কি বলছেন? তোমাদেরকে যে আমি কিতাব দান করেছি এবং তোমাদের কাছে হিকমত শিক্ষা দিয়েছি এবং তোমাদের কাছে যা কিছু ছিল তার সত্যায়নকারী রূপে একজন নবী, একজন রাসূল যখন তোমাদের কাছে আসবে তখন তোমরা লাতুমিনুন্না, তার উপর ঈমান আনবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যখন তোমাদের কাছে এমন একজন নবী আসবে যিনি তোমাদেরকে আমি যে কিতাব দান করেছি, হিকমত শিক্ষা দিয়েছি এবং তোমাদের কাছে যা কিছু আছে তার সত্যায়নকারী রূপে একজন নবী যখন, রসুল যখন তোমাদের কাছে আসবে তখন তোমরা তার উপর ঈমান আনবে। আল্লাহু আকবার। তখন তোমাদের নবুয়তের দায়িত্ব শেষ, তখন সেই নবীর আনুগত্য করবে। যে রসুল হিসাবে যদি কেউ থাকে, নবী হিসাবে যদি সেই সময় আল্লাহ রসুলের জামানা যদি কেউ থাকতো, তার নবুয়তের দায়িত্ব শেষ করে আল্লাহ রসুলের উপর ঈমান এনে আল্লাহ রসুলের আনুগত্য করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন তার আনুগত্য করতে হবে। বড় আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।
এই কথা বলছেন যখন তোমাদের কাছে এমন একজন রসুল আসবে সে আসার পরে তোমরা তার উপর ঈমান গ্রহণ করবে। ওয়ালা তানসুরুন্নাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা তাকে সাহায্য করবে, শুধু ঈমান আনবে তা নয়, তাকে সাহায্য করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বালা আআকরারতুম ওয়া আখাযাতকুম আলা যালিকুম ইসরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কি আমার দেওয়া সেই অঙ্গীকার গ্রহণ করেছো? আবার পুনরায় জিজ্ঞেস করছেন তোমরা কি তা মেনে নিয়েছো? আমার দেওয়া সেই অঙ্গীকার গ্রহণ করেছো? আল্লাহ বলছেন নবীদের কাছ থেকে জিজ্ঞেস করছেন আমি যে অঙ্গীকার নিয়েছি যে আমার পক্ষ থেকে একজন রসুল যখন আসবে তোমরা তার উপর ঈমান আনবে, তাকে বিশ্বাস করবে এবং তাকে সাহায্য করবে, এই অঙ্গীকার কি তোমরা মেনে নিয়েছো? এই অঙ্গীকার কি তোমরা বিশ্বাস করেছো, মেনে নিয়েছো? নবীদের কাছ থেকে আবার জিজ্ঞেস করলেন। এরপরে নবীরা বলতে লাগলেন ক্বালু আকরারনা ইয়া বারি তাআলা, হ্যাঁ আমরা অঙ্গীকার গ্রহণ করলাম, আমরা অঙ্গীকার গ্রহণ করলাম, আপনার দেয়া সেই প্রতিশ্রুতি আমরা গ্রহণ করলাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহলে তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সাক্ষী রইলেন যে শেষ নবী আসার পরে কোনো নবীর যদি দুনিয়ার জমিনে থাকতো তার নবুয়াতির দপ্তর, নবুয়াতির দায়িত্ব শেষ করে দিয়ে আল্লাহ রসুলের আনুগত্য করা লাগতো। বড় আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি নিজেও তোমাদের সাথে সাক্ষী রইলাম। বড় আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। কেমন রসুল, কেমন নবী আমরা পেয়েছি। আল্লাহু আকবার। সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলেন, সেই নবী আসলে পরে তোমাদের নবুয়াতের দায়িত্ব শেষ, তোমাদের নবুয়াতের দায়িত্ব শেষ। সেই নবী আসলে পরে তার আনুগত্য করতে হবে। সেই নবীর উম্মত আমরা, সেই নবী আমরা পেয়েছি। আমরা কত বড় ভাগ্যবান, কত বড় নিয়ামত আমরা পেয়েছি। তাই সেজন্য আমাদেরকে সেই নবীর আনিত বিধান, তার শিক্ষা, সে যে আমাদেরকে কিতাব শিক্ষা দিয়েছেন, হিকমত শিক্ষা দিয়েছেন, সেগুলো আমাদেরকে মেনে দুনিয়াতেও যাতে শান্তি আমরা পাই, আখিরাতেও যাতে আমরা শান্তি পেতে পারি, তার সে আনিত বিধান, তার শিক্ষা আমাদেরকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলুন? যদি আমরা তার সেই শিক্ষা দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারি, লালন করতে পারি, পালন করতে পারি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হব। বড় আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই হলো সেই মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে দুনিয়ার জমিনে পাঠালেন। রবিউল আউয়াল মাস, রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে আল্লাহর হাবিবকে দুনিয়ার জমিনে পাঠালেন। কি করে পাঠালেন? এর দুনিয়ার জমিনে আসার আগে যে ঘটনাগুলো ঘটলো, লম্বা ঘটনা, ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। আল্লাহ হাফিজ সাল্লাম আসার আগে যে ঘটনাগুলো ঘটলো, এগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। সময় সংক্ষিপ্ততার কারণে সামনের দিকে না যে আলোচনাটুকু আমি করেছি, আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সারিকা সুন্নাত পড়েন